আসসালামু আলাইকুম। দুবাইতে বৃষ্টি বন্যা হয়েছে। মোবাইল আর নিউজগুলোতে শুধু দুবাইয়ের বৃষ্টির বন্যারই খবর শোনা যাচ্ছে। এত পরিমাণ বন্যা হয়েছে, মনে হচ্ছে যে এটা বৃষ্টির না, এটা নর্মালি যেরকম বন্যা হয় ঠিক ওরকম। আমি যখন ক্লিপগুলো নিচ্ছিলাম, এটা বৃষ্টির শুরুটা। তো বৃষ্টির শুরুটা দেখে মনে হয়নি যে এই বৃষ্টি এত পানি জমিয়ে ফেলবে। ফার্স্টে যখন বৃষ্টিটা শুরু হয়েছিল তখনই পাতা পানি পর্যন্ত পানি জমেছিল। এরপর এটা প্রায় হাঁটু পানি পর্যন্ত হয়ে যাবে, এরকম পানি হয়ে গিয়েছিল। আর বৃষ্টিটা ছিল সারাদিন, সম্ভবত সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা একটু কম ছিল বা বৃষ্টি হয়নি। এছাড়া প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির তীব্রতাও ছিল অনেক, সাথে অনেক বাতাস ছিল। যতটুকু জানতে পেরেছি প্রায় 75 বছর পর এরকম বৃষ্টি হলো, সাথে দমকা হাওয়া বাতাস। তো পরের দিন কিন্তু রৌদ্র উঠেছে, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়েছে। রৌদ্রের তাপমাত্রা কম থাকলেও কিছুটা স্বাভাবিক হয়েছে। তো আমরা বের হয়েছিলাম বাচ্চার স্কুলের মেট্রো রেলের কার্ড বানানোর জন্য, কিন্তু গিয়ে দেখি মেট্রো রেলের পানি এখনও সম্পূর্ণ নিষ্কাশন হয়নি, এখনও কিছুটা পানি আছে, এজন্য কার্যক্রম বন্ধ। তো আমরা ফিরে চলে আসছি, আমরা ওই কাজটা আর করতে পারিনি। মোটামুটি যে পরিমাণ বৃষ্টি হয়েছে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বিশেষ করে নিচু এলাকায় যাদের দোকানপাট ছিল ওদের পানি একদম দোকানের ভিতর চলে গিয়েছে, এবং বাইরে থেকে যে কাজগুলো ছিল পানির তীব্রতার কারণে ওগুলো অনেকগুলোই ভেঙে গেছে। আপনারা অলরেডি নিউজে দেখেছেন কি পরিমাণ পানির স্রোত ছিল। এটা শুধুমাত্র বাতাসের কারণে হয়েছে, বাতাসের তীব্রতা অনেক বেশি ছিল, যে কারণে ঢেউয়ের মতো সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আমরা তো কাজটা করতে পারিনি, টুকটাক কিছু আরও কাজ ছিল ওগুলো সেরে তারপর বাসায় চলে আসছি। আর আরেকটা মজার বিষয় হলো, এখানে যেই রিয়েল আরাবিয়ান নাগরিক মানে আরবি লোক আছে ওদের সংখ্যা শুধুমাত্র 12%, আর অন্যান্য দেশের লোকজন হচ্ছে 82%। ভাবা যায় একটা দেশে মাত্র স্থায়ী নাগরিক হচ্ছে 12%, আর বাইরের লোক হয়তো এসে নাগরিকত্ব নিচ্ছে বা প্রসেসিং চলতেছে 82%। সত্যি এটা খুব বেশি আশ্চর্যজনক। তারপরে ওরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, ওদের দেশ এখনো অনেক বেশি উন্নত। আমি তো আগে ছোটবেলা ভাবতাম দুবাই, সৌদি আরব এগুলা অনেক ছোট দেশ, আর বড় দেশ মানে ইউরোপ মানে বড় দেশ, আর এগুলা আমরা এশিয়াতে যা আছি সব ছোট ছোট দেশ। আসলে তা না। আর দুবাইতে মোট 7টা এমিরেট আছে, এজন্য এটাকে ইউনাইটেড আরব আমিরাত বলা হয় বা ইউএই আমরা যেটা সংক্ষেপে বলি। কিন্তু এই 7টার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে দুবাই আর আবুধাবি। এই দুইটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ সিটি হিসাবে সবাই মনে করে থাকে। আর আমরা যে এরিয়াতে থাকি এটা হচ্ছে দুবাইয়ের দেরা। তো এই এরিয়াতে মূলত ইন্ডিয়ান, পাকিস্তান আর বাংলাদেশি সবচেয়ে বেশি। আর ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তামিলনাড়ুর লোকজন এই এরিয়াতে থাকে। আর এখানে আফ্রিকান বা সোমালিয়ান লোকজনও আছে, কিন্তু ওটা তুলনামূলক কম। তো আমাদের বাংলাদেশি লোকজন এখানে প্রচুর থাকে এই এরিয়াতে। আর ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে আবুধাবি হচ্ছে সবচেয়ে বড়, আর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দুবাই শহরটা। এ পর্যন্ত দুবাই শহরটা যতটুকুই দেখেছি সবকিছুতে আধুনিকতার ছোঁয়া এবং প্রযুক্তিগতভাবে খুবই উন্নত। আর বৃষ্টির এই বন্যার কথাটা যদি আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, তাহলে হয়তো এরকম বৃষ্টি অ্যাভেলেবেল এখানে হয় না, যে কারণে ওরা এই বিষয়টাতে এত একটা মনোযোগ দেয়নি। কিন্তু এত বছর পরে যেহেতু এরকম একটা সিচুয়েশন হয়েছে, আশা করি এই বিষয়টা আরো বেশি উন্নত হবে, খুব সহজে যেন পানিটা নিষ্কাশন হয়ে যায়। কারণ এয়ারপোর্টগুলো কিন্তু এখন ফ্লাইট বন্ধ রেখেছে, প্রায় বাংলাদেশের সাথে সম্ভবত 9টা ফ্লাইট অফ রেখেছে। তো এগুলো তো আসলে লস, অনেক লস দেশের জন্য। তবে আমাদের দেশে কিন্তু এরকম বৃষ্টি অ্যাভেলেবেলই হয়। আমাদের দেশে একটানা 1 দিন থেকে 7 দিন পর্যন্ত টানা ঝিরিঝিরি বৃষ্টি হতে থাকে, এমনি ঝড়ো বাতাসের সাথেও বৃষ্টি হয়। তো আমরা ওভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি, বা আমাদের পানি নিষ্কাশনটা ওভাবেই হয়ে গিয়েছে সেট আপ। তো এখানে যেহেতু নাই, সেজন্য এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে। তো আর এটা অনেক বেশি নিউজ হচ্ছে নেগেটিভ ভাবে, যে দুবাই ডুবে যাচ্ছে, বা মানে নেগেটিভ নিউজগুলো একটু বেশি হচ্ছে, যতটা না ঘটেছে তার থেকেও বেশি উঠেছে। আর অনেকে 15-20 বছর ধরে এখানে থাকে, এরকম বৃষ্টি দেখে অনেকে অনেক বেশি আনন্দ করতেছে। তবে সবকিছুর মধ্যেও আজকে একটা ভিডিওতে দেখলাম পাকিস্তানি এক ভাই ড্রেনের যেই লাইন জ্যাম হয়েছিল ওটা খুব সুন্দরভাবে নিজ হাতে ক্লিন করে দিচ্ছে।
তো দেখি ভিডিওটা ভালো লাগলো। তো যেহেতু এদেশে সবাই আছি, তো আমরা পজিটিভটাই একটু তুলে ধরি, নেগেটিভ কম চিন্তা করি। এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।